أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم আমি এই সূরার এই আয়াতে আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে বলেছিলাম কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে হাদিস অনুযায়ী কোন আয়াত? আয়াতুল কুরসি। আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, সার্বভৌমত্বের মালিক কেউ নাই। এই যে লা ইলাহা, কোনো ইলাহ নাই, আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি। আমাদের কালেমায়ে তাইয়্যিবা আমরা কি উচ্চারণ করি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, কোনো ইলাহ নাই। এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পয়গম্বর। এটা কি শুধু রাসূলুল্লাহর দাওয়াত ছিল? সমস্ত নবীদের স্লোগান ছিল একটা। সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা? সবাই বলুন, কি সেই স্লোগান? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের ভিতরে ইলাহ শব্দ 147 বার এসেছে। লা ইলাহার অর্থ যদি এই হয় কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না। আপনারা বলেন, নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সংঘর্ষ হয়েছে কিনা? হয়েছে কিনা? বাধা আসছে কিনা? তাহলে এই কথাটা কি যার কারণে এরকমের বাধা আসে? লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে বিপ্লবাত্মক, এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। ইলাহ শব্দের অর্থ শুধু উপাস্য আর মাবুদ নয়। ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা। তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে, তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কারো আইন মানি না, বিধান মানি না, শাসন মানি না, আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই কালেমার দাওয়াত যখন পয়গম্বরেরা দিয়েছেন, তখন 3 শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। বলেন কয় শ্রেণী? সবাই বলেন। 3 শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। লক্ষ্য করুন। 1 নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি। 1 নম্বরে বাধা দিল কারা? 2 নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ। 3 নম্বরে বাধা দিয়েছে যারা কায়েমি স্বার্থবাদী ধর্মীয় শক্তি। এই তিনটি শ্রেণী
সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে। এই কালেমার দাওয়াত হযরতে মূসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ পাক প্রথম ওহী দিলেন, এই দাওয়াত শুধু রাসূল দেন নাই, আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল নবী তার কওমকেই বলে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে সম্প্রদায়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার ইবাদত করো, তারই দাসত্ব করো, তার গোলামি করো। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে যখন নবুয়ত দিলেন, প্রথম যে ওহী এলো, প্রথম ওহীটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী দিয়ে তাকে পাঠালেন। কোথায় পাঠালেন? আল্লাহ পাক বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। গোটা কওম নাফরমান, আল্লাহর আইন কেউ মানছে না। গোটা কওমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম মূসা আলাইহিস সালামকে দাওয়াত নিয়ে কার কাছে পাঠালেন? ফেরাউনের কাছে। কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক। ফেরাউন কি? রাষ্ট্রশাসক। টিলা নিচের পানি পাহাড়ের উপরে যায় না, উপরের পানি না নিচের থেকে উপরে যায়, উপরের পানি নিচে আসে। সুতরাং দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয়, গোটা দেশ ভালো হয়। আর সমস্ত মানুষটা যদি, রাষ্ট্র যিনি পরিচালনা করেন, এই লোকগুলি যদি খারাপ হয়, গোটা দেশ খারাপ হতে বাধ্য। এই জন্য আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন, ফেরাউন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নমরুদ, কোন সাদ্দাত, কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ, আমি রাজ্জাক, আমি খালেক, আমি পৃথিবী সৃষ্টি করেছি। কথা কেউ বলেছে? কেউ বলে নাই। কি বলেছে তারা? ফেরাউন বলেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আরো কোনো ইলাহ আছে, এ কথা আমার জানা নাই, সুতরাং আমি হচ্ছি ইলাহ আর তুমি বলছো লা ইলাহা। তার মানে হচ্ছে ওই সময় পয়গম্বরেরা, আল্লাহর নবীর সাহাবীরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই, আর যারা শুনতো তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি। আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয়, কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি। ভাষা জানার ব্যাপারে, বোঝার ব্যাপারে হলো আসল বিষয়। এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে। একজনের একটা রেশনের দোকান ছিল, সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল। আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন। জি, ময়নাকে শিখাইছে যে লাইন করুন, এক এক করে আসুন। ময়না এই কথা শিখেছে। ওই পাখি খাঁচার মধ্যে বসে বলছে লাইন করুন, এক এক করে আসুন। একদিন খাঁচার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে। আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নাই। ময়না তো দেখতে কাকের মতো না, শালিকের মতো না, দেখতে একটা ভিন্ন রকম। ওরা এসে চতুর্দিক থেকে এই নবান্ত, এই যে নতুন এসেছে, ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে। ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন, এক এক করে আসুন। এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি, আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি। ময়না যদি বুঝতো যে আমি কি বলি, সবাই মিলে ঠোকরায়, তাই জান বাঁচে না। লাইন করে ঠোকরাইনি তো কলজে যাবে, সব ফোটে রোডে চলে আসে, বুঝে নাই। আমাদের অবস্থা তাই হয়েছে। এই যে আপনারা এখানে দাঁড়াইছেন কেন? যারা যেখানে দাঁড়ায় বসা মানুষেরা অনুরোধ করে বসায় দেন।
এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোন মানুষকে কষ্ট দিবেন না, জায়েজ নাই। মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোন মানুষকে কষ্ট দিবেন না, জায়েজ নাই। মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। বুঝতে পেরেছেন? যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় দেন। সুতরাং এই কালেমার দাওয়াত যখন হযরতে মুসা আলাইহিস সালাম দিলেন, ফেরাউন বলল, আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলা আছে, আইনদাতা তো আমি, তুমি নতুন কোথা থেকে আইনদাতা নিয়ে আসছো? ফেরাউন বলছে, দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি যে জাতিকে দাও, তাহলে আমি তোমাকে ধরে লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করব, আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব। রাষ্ট্রশক্তি প্রথম বাধা দিল কারা? বলেন সবাই। সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে? আছে কিনা জোরে বলেন। আমি তোমাকে জেলখানায় ঢুকাবো। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, ফেরাউন রে, জেলের ভয় আমি করি না, আমাকে জেলের ভয় দেখায়া লাভ নাই। আমি আল্লাহ পাকের পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম। ফেরাউনের দলবল আছে, লোক লস্কর আছে, তার অস্ত্রের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন। দিছিলেন কিনা? দিছিলেন কিনা? আল্লাহ পাক হযরত মুসা কি বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, এটা লাঠি। আল্লাহ পাক বললেন, ফেলে দাও লাঠি। লাঠি ফালায় দিলেন। কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী হোক, ওলি হোক, সাহাবী হোক আর আলেম হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে শোনায় দিলেন, খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, লা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে। এখন আল্লাহ বলছেন ধরো। মুসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে? আর উচিত হবে? মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে এই দুশমনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড়, কি জানি কি। আল্লাহ পাক বলছেন, ইন্না কাইদাশ শায়তানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, আল্লাহ কয় কিছুই না, দাঈফা, অত্যন্ত দুর্বল। মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। ফেরাউন বরদাস্ত করলো না। রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো। অপরাধ কি? মুসা আলাইহিস সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাকে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি। এটা হলো সার্বভৌমত্বের বুলি, এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা। আজ আমরা মানুষের কাছে আমরা শুনি, মানুষেরা ভিক্ষা চায়, লা ইলাহা ইল্লাল্লাহ, এক মুঠ চাউল দেন, লা ইলাহা ইল্লাল্লাহ 10 খান পাই দেন। এই হচ্ছে কালেমার জিকির। আবার কেউ কেউ জিকির করতেছে লা ইলাহা আস্তে, ইল্লাল্লাহ জোরে, এমন জোরে কলব সাফ করে, কলব তাতে থাকলেও পারে গেলেও পারে। এই কালেমার জার, এর আঘাত পয়গম্বররা মেরেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধাক্কা ফেরাউন বরদাস্ত করতে পারে নাই। দরিয়ায় নীলের ভিতরে আল্লাহ পাক ডুবাইয়ে শেষ করে দিয়েছেন, দেন নাই? হযরতে মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা দরিয়ার পাশে বসে
দ্বীনি কথাবার্তা বলতেছেন। এমন সময় ফেরাউন, তার শত্রু হচ্ছে মূসা আলাইহিস সালাম। শত্রু কেন? মূসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি? বলেন আপনারা। তার হালের গরু পিটায় মারছে নাকি? অপরাধ হলো তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন। এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে 3 দিক থেকে আক্রমণ করেছে। মূসা আলাইহিস সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন। তারা বলছেন ইন্না লামুদরাকুন, আমরা পাকড়াও হয়ে গেছি। 3 দিকে সারাশি আক্রমণ, 3 দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার রাস্তা আছে? হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, সারেন্ডার করলেন না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন। ভয় পাইও না, আমার রব রাস্তা করে দিবেন। একবার এক স্বামী আর স্ত্রী দুজনে ঝগড়া লেগেছে, স্বামী স্ত্রীর ঝগড়ায় বেচারা স্বামী দুর্বল হয়ে গেছে, স্বামীর স্ত্রীর সামনে আর পেরে উঠছে না। না পারিয়া শেষ পর্যন্ত বলল, ঠিক আছে, তোমার মতো দাজ্জাল মার্কা বউর সাথে আমি আর থাকবো না, আমি চললাম, আমি এবার বিদেশেই চলে যাব, দেশেই থাকবো না। স্ত্রী কিছু বলতেছে না। স্বামী দেখে যে সন্ধ্যা পর্যন্ত স্ত্রী তাকে সাধেও না, মহা সমস্যা। বলেও বেচারা মুসিবতে পড়েছে, প্রেস্টিজ কনসার্ন হয়েছে, ইজ্জতের ব্যাপার। শেষ পর্যন্ত জায়নামাজ বালিশ টালিশ পেছাইয়া বিদেশের উদ্দেশ্যে নিজেকে তৈরি করে বারান্দায় নেমে বলল যে মাগরিবের রক্ত যখন হয়েই গেল, মাগরিবটা পড়ে নেই। মাগরিব পড়েছে, দোয়া তাসবিহ ইত্যাদি পড়ছে, দেখেনি স্ত্রীর পক্ষ থেকে কোনো কি দাওয়াত আসে যে আপনার যাইয়া কাম নাই। তো স্ত্রী বেচারিও বুঝে ফেলেছে তার স্বামীর দৌরত্ব কত দূর, সেই জন্য সেও আর কিছু ক্ষয় ঠয় না। এশা রক্ত যখন হয়ে গেছে তখন বিড়বিড় করে স্বামী বেচারা বলছে, মানুষ নাকাউয়ার জাত, সন্ধ্যার আগে ছিলাম কোথায় আর এখন আসলাম কোথায়। বউ ঘরে বসে কয় যে বুঝছি, আর যাওয়া লাগবে না বিদেশে। ঘরের থেকে বারান্দায় নামি তুমি বলো মানুষ না কাউয়ের জাত, সন্ধ্যায় ছিলা কোথায়, এখন নামছো কোথায়। তোমার আর বিদেশে যায় কাম নাই, তুমি ঘরে এসে মশারির মধ্যে ঢোকো। বুঝলেন? তো পৃথিবী থেকে মাত্র 2,32,000 মাইল দূরে চাঁদ, সেই চাঁদে অবতরণ করে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাঁদে গেছে? আরে বেকুব, 2,32,000 মাইল দূরের চাঁদ নয়, 9,30,00,000 মাইল দূরের সূর্য নয়, কোটি কোটি সহস্র কোটি মাইল দূরের গ্যালাক্সি নয়, মিল্কি ওয়ে নয়, সমস্ত তারকারাজি গ্রহ পুঞ্জ সব কিছুকে পেরিয়ে গিয়ে 7 আকাশ ফুড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিম ভ্রমণ করেছেন, যা পৃথিবীর কোন বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সব ব্যাপারে শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, আমি তোমাদের নারী এবং পুরুষের জোড়া পয়দা করেছি। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটি সেক্স পয়দা করেন নাই, 2টি প্রকার করেছেন, একটি হচ্ছে নারী আর একটি পুরুষ। এই নারী আর পুরুষ আল্লাহ পাকের এটি একটি বিরাট কুদরত। এই নারী এবং পুরুষ সৃষ্টি করে পরস্পরের প্রতি আল্লাহ আকর্ষণ সৃষ্টি করেছেন। দুজনের একের প্রতি অপরের আকর্ষণ আল্লাহ পাক নিজেই সৃষ্টি করে দিয়েছেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান
লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জোড়া পয়দা করেছি। আর কি করেছি, কেন করেছি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা পরস্পর পরস্পরের কাছ থেকে শান্তি, প্রীতি, প্রেম, ভালোবাসা, মহব্বত লাভ করতে পারো। এটা আমার নিদর্শন একটি। কিরকম নিদর্শন? ভিন্ন পরিবেশে লালিতা পালিতা একটি মেয়ে ভিন্ন পরিবেশে লালিত পালিত একটি পুরুষের সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তখন একের প্রতি অপরের মহব্বত আর ভালোবাসা আমি আল্লাহ তৈরি করে দেই। ওই মেয়েটি জানার কথা না, মেয়েটির বাড়ি হচ্ছে লংলা, শ্রীমঙ্গল, বিয়ে হয়েছে দিনাজপুর। দিনাজপুরের লোকেরা বোয়াল মাছ খায় না, কিন্তু এখানের লোকেরা বোয়াল মাছ খুব পছন্দ করে। কথা বুঝতে পেরেছে? এখানে কথাবার্তা এক রকমের, সেখানের কথাবার্তা আর এক রকমের। এই দুইটা মিলাইয়া কিতে হয়েছে তো কিতে হয়েছে। কথা বুঝতে এখন উপায়টা কি? অথচ এই দুই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক কি মহব্বত পয়দা করে দেন, একজন আর একজনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, প্রথমে তো ভালোবাসা সৃষ্টি করি, প্রেম সৃষ্টি করি। বিবাহ হওয়ার পর যে ভালোবাসা হয়, বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে ওই ভালোবাসা হয়। এরপরে যখন বয়স বাড়তে থাকে, যখন বার্ধক্য আসে, তখন ওই ভালোবাসাটা আর থাকে না যেটা ছিল প্রথম। সেটা আমি ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, মাওয়াদ্দা তখন রহমতে পরিণত হয়ে যায়। প্রথমে থাকে একটা প্রেম কেন্দ্রিক ভালোবাসা। পরবর্তী সময় যখন স্বামী বুড়ো হয়ে যায় আর স্ত্রী যখন বুড়ি হয়, তখন আল্লাহ পাক বলেন আমি উভয়ের মধ্যে সহৃদয়তা, করুণার সৃষ্টি করে দেই। পরস্পর পরস্পরের প্রতি আকর্ষণ তখন আরো বাড়িয়ে দেই। একজন আর একজন ছাড়া চলে না, বুড়ার বুড়ি ছাড়া উপায় থাকে না। ঘরের মধ্যে ফ্রিজ আছে, কালার টিভি আছে, তারপরে সুন্দর বিছানাপত্র আছে, কোন জিনিসের অভাব নাই বুড়া। হঠাৎ করে বুড়ি একদিন মারা গেল, বুড়ায় কয় আমি গৃহশূন্য হয়ে গেছি। সব আছে, তারপরেও যে গৃহশূন্য হয়ে গেছি, তার মানে গৃহের প্রাণটাই চলে গেছে। বুড়া বয়সে সন্তান খোঁজ খবর নেয় না, সন্তানের বউ খোঁজ খবর নেয় না। বুড়ার গরম পানিটা, উজুর পানিটা, তার খাবারটা, তার পানটা, তার যা প্রয়োজন বুড়ি সব এগিয়ে নিয়ে আসে। আর বুড়াও বুড়ির জন্য তখন প্রথম জীবনের চাইতে আরো বেশি মহব্বত বাড়ে, বুড়ির দিকে খোঁজ খবর আরো বেশি করে নেয়। ঠিক কিনা কন? বুঝবেন যারা বুড়া আর বুড়ি আছেন। আল্লাহ পাক বলেন এটা আমি করি। কে বলছেন এ কথা? আল্লাহ পাক বলছেন আমি করি। এ মহব্বত আল্লাহর দান। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দৌলত ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা ছিল। সুবহানাল্লাহ বিহামদি। দৌলত ছিল না, মহব্বত দিয়ে ভরা ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমি গ্লাসে পানি পান করে রেখে দেওয়ার পর রাসূলুল্লাহ গ্লাসটা হাতে নিয়ে আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, আল্লাহ নবী ওইখানেই ঠোঁট লাগায় পানি পান করতেন। মুহাব্বত। হযরত আয়েশা বলেন আমি গোশত খেয়ে হাড্ডি খেয়ে হাতে ধরে রেখেছি, খাবো বা রাখবো। আল্লাহ নবী তখন আমার হাতের থেকে গোশত বা হাড্ডিটা আমার হাত থেকে নিয়ে আমি গোশতের যে অংশে কামড় দিয়েছি, রাসূলুল্লাহ সেখানে মুখ লাগিয়ে খেতেন। দৌলত ছিল না হুজুরের ঘরে এক ফোঁটাও, কিন্তু মোহব্বত ছিল ঘরটা ভরা। হযরত আয়েশা বলেছেন রাসূলুল্লাহ কাজ করে কষ্ট করে ঘরের ভিতরে ফিরে যখন দেখেছেন রান্না বান্না সারা হয় নাই, হুজুর ক্ষুধার্ত অথচ আমার রান্না শেষ হয় নাই, নবীজি রাগ করেন নাই, অসন্তুষ্ট হন নাই, ভুরু কুঞ্চিত করেন নাই, চোখ গরম করেন নাই, বরং আমার কাছে বসে রান্না বান্নায় আমাকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সহযোগিতা করেছেন। স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে স্বর্গীয় নিয়ামত।
জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক, দাঁড় কুমড়োর সম্পর্ক, এই ঘরটা যতই বিদেশি আধুনিক সৌন্দর্যের উপকরণাদি দিয়ে ভরপুর থাকুক না কেন, এই ঘরটা, এই বিল্ডিংটা জাহান্নামের টুকরা, ঠিক না? আর স্বামী স্ত্রীর যদি ভালোবাসা থাকে, তাহলে ঘরটা যদি কুড়ে ঘর হয়, তারপরেও সে ঘরটা হচ্ছে একটা জান্নাতের টুকরা। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে মহব্বত নাই, উল্টো পাল্টা কারবার। ওই রকম এক স্বামীর কাছে খবর আসছে যে আপনি তো এই গ্রামের মাতবাড়ি করেন, বিচার আচার করতেছেন, আপনার বউ তো গোসল করতে গিয়ে পড়ে গেছে নদীর মধ্যে। তো লোকটা দৌড় দিয়েছে, দৌড়ে গেছে, যায় কয় যে কোন জায়গায় পড়ছে, কয় যে এইখানে পড়ছে। লোকটা তখন জোয়ারের পানি যাচ্ছিল এইদিকে, লোকটা দৌড় দিছে উল্টা দিকে। লোকেরা কয় যে মিয়া তোমার বউ পড়েছে এইখান থেকে, জোয়ারের পানি এদিকে যায়, তুমি উল্টা দৌড়াও কেন? মাতবার বলছে যে দেখো, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স, এটা বুঝবা না। এই স্ত্রী সারাটি জীবন আমার উল্টা চলেছে। আমি যদি বলেছি 100, সে বলেছে 335। আমি যদি বলেছি এখন দিনের 12টা, সে বলেছে এখন রাত 3টা 35 মিনিট। সম্পূর্ণ উল্টা সারা জীবন যে চলেছে। সে যে নদীতে পড়ে জোয়ারে গেছে, আমি তা বিশ্বাস করি না, উল্টাই গেছে। এই রকমের এক শ্রেণী আছে, স্বামী উল্টা থাকে, স্ত্রী উল্টা থাকে, এরকমও হয়। সুতরাং স্বামী এবং স্ত্রীর মধ্যে মুহাব্বত আর ভালোবাসা, এটি মাবুদের একটি বিরাট নেয়ামত। অন্যের স্ত্রীর দিকে তাকালে কাম ভরে, খারাপ নজরে তাকালে জেনার গুনাহ হবে। হাত দিয়া ধরলে কাম ভাবে জেনার গুনাহ হবে। কিন্তু কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে প্রেম ভরে, ভালোবাসা ভরে তাকায়, আর স্ত্রীর হাতকে প্রেম আর ভালোবাসার সাথে যদি স্ত্রীর হস্ত ধারণ করে, কিতাবে এসেছে স্বামী এবং স্ত্রীর উভয়ের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ পাক আউযুবিল্লাহি মিন যালিক, এমন কথা রাসূলুল্লাহ বলেন না। হাদিসের নাম দিয়া তারপরে হুজুর যা বলেন নাই সেই সব কথা বলে বলে নারীদেরকে ইসলামের প্রতি বীতশ্রদ্ধ করাবার জন্য চেষ্টা চালানো হচ্ছে। অথচ নারীদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উত্তম কথা বলেছেন। এত সুন্দর কথা পৃথিবীতে আর কেউ বলে নাই, আর কেউ বলে নাই। নারী আজ অধঃপাতিতা, নির্যাতিতা। এই নির্যাতন থেকে, অধঃপতন থেকে নারীকে কে রক্ষা করতে পারে? ইসলাম। জোরে বলেন, কে পারে? কেবলমাত্র ইসলাম পারে, আর কেউ পারে না। নারী যখন তাদেরকে মেয়ে হয়েছে শোনা মাত্র তার বাপ তাকে মাটির নিচে পুঁতে রাখতো, আছাড় মেরে মেরে ফেলে দিত। যখন তাদেরকে কবর দিয়ে দিত জীবিত অবস্থায়, সেই সময় রাসূলুল্লাহ এসে নারীদের সম্মান দিলেন, মর্যাদা দিলেন। রাসূলুল্লাহ বললেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়, একটি হচ্ছে নামাজ, একটি হচ্ছে সুগন্ধি, আর একটা হচ্ছে স্ত্রী। নারীর যখন কোনো মর্যাদা নাই, তখন নারীর মর্যাদা হুজুর দিলেন। যখন কন্যা সন্তান হওয়া আভিজাত্যের বিপরীত, কন্যা সন্তান হওয়া পুরুষের জন্য একটা অপমানকর। এখন আমাদের সমাজেও আছে, স্ত্রী গর্ভবতী হয়েছে, বন্ধুদের কাছে বলে ফেলেছে আগেই, সন্তান হয়ে গেছে, কিন্তু কোনো খোঁজ খবর নাই। বন্ধুরা একদিন হঠাৎ জিজ্ঞেস করে, তোমার স্ত্রী গর্ভবতী হয়েছে? তারপরে তা তো অনেক দিনের কথা, কি হইল তা তো বললা না। কয় যে আশা তো করছিলাম হবে ছেলে, কিন্তু হয়েছে মেয়ে, সেই জন্য আর টেলিফোন করা, খবর দেওয়া জরুরত বোধ করি নেই। আছে না এমন? আছে। আবার বারবার মেয়ে হয় বলে আমাদের দেশে তালাকের ঘটনা পর্যন্ত আছে। বারবার মেয়ে হয়, ছেলে হয় না মোটেও, তালাক দিয়ে দেয়। আচ্ছা, ওই মেয়েটারই, ওই স্ত্রীরই যদি এখানে হাত থাকে ছেলে বা মেয়ে হওয়ার ব্যাপারে, মানুষের যদি হাত থাকে, তাহলে দায়ী শুধু স্ত্রী হতে যাবে কেন? পুরুষ তুমিও তো দায়ী। তাহলে আসলে ছেলে এবং মেয়ে হওয়ার জন্য স্বামী এবং স্ত্রী কেউ দায়ী নয়। ব্যাপারটি আল্লাহ। ব্যাপারটি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাকে খুশি কন্যা দান করি, যাকে খুশি শুধু ছেলে দান করি, যাকে খুশি তারে ছেলেও দেই, মেয়েও দেই, আর যাকে খুশি আমি কিছুই দেই না।
এ সবটাই আমার হক। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার মেয়েদের মেয়ের বাপকে গালি দিও না। বারবার মেয়ে হয় বলে অনেকে মেয়ের বাপকে গালি দেয়, তাচ্ছিল্য করে, টিটকারি করে। হুজুর বলেছেন মেয়ের বাপকে বিদ্রুপ করো না, গালি দিও না, যেহেতু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের বাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যে ঘরের ভিতরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ঢুকে সালাম দেয় আর বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিকেরা, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। রহমতের ফেরেশতারা ঘরের ভিতরে প্রবেশ করে কন্যা সন্তানটির মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকে, এই দুর্বল দেহ একটি দুর্বল দেহের ভেতর থেকে বেরিয়ে এসেছে, এই কন্যা সন্তানটিকে যে লালন পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তিতে রাখবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এক মেয়ে। হুজুর কয়, তোমার এক বেহেশত। আর একজন কয়, হুজুর আমার দুই মেয়ে। কয়, তোমার দুই বেহেশত। এরকম হাদিস আছে নাকি যে একজন বললো আমার এক ছেলে আর হুজুর বলছে তোমার এক বেহেশত? আছে এমন? সুতরাং মেয়েকে কি মর্যাদা দিয়েছে ইসলাম। রাসূলুল্লাহ বললেন, যার তিনটি মেয়ে আছে আর ওই তিনটি মেয়েকে আদব শিক্ষা দিয়েছে, তারবিয়াত শিক্ষা দিয়েছে, দ্বীন শিক্ষা দিয়েছে, স্নেহ করে স্নেহ দিয়ে লালন পালন করেছে, তারপরে সৎ পাত্রস্থ করেছে, ওই মেয়ের লালন পালনকারী মাতা পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মেয়ের ব্যাপারে রাসূলুল্লাহ এত কথা বলেছেন, নারীদের ব্যাপারে এত কথা বলেছেন। হুজুর বলেছেন, তোমরা যখন সফরে যাবে, সফর থেকে আসার সময় আমরা অনেকে হাদিয়া তোহবা নিয়ে আসি, জামা কাপড়, মিষ্টি, চকলেট ইত্যাদি আমরা নিয়ে আসি, আনি না? কি বলেন, আনি না? আল্লাহর নবী বলেছেন, বাইরের থেকে, সফর থেকে, বাজার থেকে হাদিয়া তোহবা ঘরের জন্য জানবে, এনে যখন তোমরা তা দেওয়া শুরু করবে, সর্বপ্রথম মেয়ে থেকে দেওয়া শুরু করবে। মেয়েকে আগে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে মহব্বত করতেন, এত মহব্বত করতেন, কোন দিকে যাওয়ার আগে সকলের সঙ্গে দেখা করে শেষে দেখা করতেন হযরত ফাতেমার সঙ্গে। আবার সফর থেকে ফিরে এসে সর্বপ্রথম তিনি দেখা করতেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। একবার হযরত আলী এবং হযরত ফাতেমার মধ্যে মনোমালিন্য হলো, হুজুরের মুখটা মলিন হয়ে গেল, রাসূল পাকের মুখ মলিন হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, হযরত আলীর ঘরে হযরত ফাতেমা এবং আলীকে এক জায়গায় বসালেন। কিছুক্ষণ পর হুজুর বেরিয়ে এলেন, হুজুরের মুখে হাসি। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর একটু আগে আপনার মুখ মলিন দেখেছি, এখন খুব উৎফুল্ল মনে হচ্ছে। হুজুর বলছেন, আমি তাদের মধ্যে মনোমালিন্যটা দূর করে দিয়ে এসেছি। ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে ব্যথা দেয় সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যথা দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদেরকে এভাবে মর্যাদার কথা বলেছেন। এই কন্যা আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, যখন বধূ হয়, বধূ হিসেবে তার মর্যাদা ইসলাম কতখানি দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতখানি দিয়েছেন আপনারা লক্ষ্য করেন। হাদিস শরীফ পড়া নাই, জানা নাই বলে আজকে এক শ্রেণীর নারীরা তারা কমিউনিস্টদের খপ্পরে পড়ে, সমাজতন্ত্রের খপ্পরে পড়ে, নাস্তিকদের খপ্পরে পড়ে গোটা মহিলা সমাজকে চেষ্টা করতেছে ইসলাম থেকে দূরে সরাবার জন্য। ঠিক কিনা কর? হযরত আয়েশা বলেছেন, আমি যখন ঘরে কাজ করতেছি, হুজুর বাইরের থেকে এসে দেখেছেন আমার রান্না করতে দেরি আছে, খাবার দাবার এখনো রেডি হয় নাই, হুজুর ক্ষুধার্ত, কিন্তু হুজুর ভুরু কুঞ্চিত করেননি, হুজুর বিরক্ত হননি, হুজুর আমাকে গালমন্দ করেননি, আমার কাছে বসে তিনি আমার রান্নার সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে কম ছিলেন অন্যদের চাইতে। বিশ্বনবী সমস্ত রাজকার্য, রাষ্ট্রীয় কার্য, নবুয়তের দায়িত্ব পালন করে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি। আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত
রাসূলুল্লাহ হযরত আয়েশাকে বলছেন, চলো আমরা একটু পায়চারি করে আসি বাইরের থেকে। ঘুরতে ঘুরতে হুজুর বলছেন, দেখো তো ওই যে দূরে দেখা যায় একটা জিনিস, চলো আমরা দৌড় দেই, দেখি কে আগে ওই জায়গায় পৌঁছতে পারে। দুজনে মিলে দৌড় দিলেন। হযরত আয়েশা বললেন, আমি হুজুরকে পেছনে ফেলে দ্রুত গতিতে আমি দৌড়ে লক্ষ্যবস্তুর কাছে চলে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধীরে সুস্থে আমার কাছে এলেন, আমি বললাম, দেখছেন আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারেন নাই। হযরত আয়েশা বলছেন, এর কিছু কাল পরে আবার একদিন রাসূলুল্লাহ দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করলেন, দৌড় দিলাম। হযরত আয়েশা বলছেন, সেই সময়ের তুলনায় আমার শরীর কিছুটা স্থূল এবং ভারী হয়ে গেছে, আমি দৌড়াইয়া পারলাম না, আমি পেছনে পড়ে গেলাম। হুজুর আমার আগে চলে গেলেন লক্ষ্যবস্তুর কাছে। আমি হাঁপাতে হাঁপাতে যখন রাসূলের কাছে চলে গেছি, রাসূল পাক মুস্কি হেসে আমাকে বললেন, আয়েশা, ওই সেই দিনের প্রতিশোধ আজকে নিলাম। সুবহানাল্লাহ বিহামদি, সেদিনের জবাব আজকে দিয়ে দিলাম। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের এই দৃশ্য কতখানি উপভোগ্য, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে যে মুহাব্বত, এটা বেহেশতি অবদান, এটা জান্নাতের অবদান, এটা আল্লাহর নিয়ামত। এটা কি ধরে কন? আল্লাহর নিয়ামত। এই নিয়ামত যে ঘরের মধ্যে আছে, সে ঘরটা বেহেশত। সে ঘরটা কি? বেহেশত। আর আপনার ঘরের মধ্যে রেডিও আছে, টিভি আছে, ফ্রিজ আছে, ডিসি আছে, এসি আছে, কত কিছু আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সাপে আর বেজির সম্পর্ক, দাঁড় কুমড়ার সম্পর্ক। এই ঘরটা জাহান্নামের সামিল। আছে না এক পদের স্ত্রী? স্বামীও আছে এরকম এক পদের স্বামী আছে, সমানে পিটায় মেয়ে লোক, পিটাইতেই থাকে। বুঝলে, রাসূলুল্লাহ বলেছেন, খবরদার স্ত্রীদেরকে মেরো না, দাসীদের মতো প্রহার করো না। তাহলে আগামী রাত্রে যখন তার কাছে তুমি যাবে, তখন কি তোমার শরম করবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষের সমান অধিকার দিয়েছে। ভালোবাসা এবং মহব্বত থাকতে হবে, একে অপরের উপরে বাজিমাত করার প্রতিযোগিতা থাকা উচিত নয়। স্বামী হয়েছেন বলে তিনি একেবারে নওয়াবজাদা নসরুল্লাহ খান হয়ে যাবে, তা না। আবার স্ত্রী স্বামীকে গোলাম হিসাবে ব্যবহার করবে, তাও না। ভালোবাসা, শ্রদ্ধা, পারস্পরিক মহব্বত হিসেবে মর্যাদা সমান রাখা হয়েছে। কিন্তু মাঝে মধ্যে দেখা যায়, কিছু অভিযোগ পাওয়া যায়, স্ত্রীরা এমনও করে স্বামীকে একেবারে গোলামদের মতোই রাখে। এই রকমের এক শ্রেণীর আছে। সমান অধিকারের চিন্তা নিয়ে স্বামী নির্যাতনের কোনো প্রশ্নই ওঠে না। রাসূলুল্লাহ আবার মর্যাদা পুরুষের এক ধাপ বাড়ায় দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে মানুষকে যদি আমি মানুষের সামনে সেজদা করার জন্য যদি অর্ডার করতাম, তাহলে দুনিয়ার সমস্ত নারীদেরকে অর্ডার করতাম তার স্বামীকে সেজদা করার জন্য। মর্যাদা বাড়ানো রয়েছে, কিন্তু অধিকার সমান, সমান অধিকার দেওয়া হয়েছে। ইসলাম নারীর অধিকার দিয়েছে, স্বামী স্ত্রীর মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এটা আল্লাহর নিয়ামত। আমার বন্ধুগণ, আজকে আমার সমাজে বলা হচ্ছে নারীদেরকে ঠকাইছে ইসলাম। বলে কি দিয়ে ঠকানো হলো? বলে ইসলাম ঠকিয়েছে একটা ছেলে সমান দুইটা মেয়ে। একটা ছেলেতে যা পাবে, দুইটা মেয়েতে তাই পায়, এই জন্য মেয়েকে ঠকানো হয়েছে। একথা বলেছেন আমাদের দেশের সুপ্রিম কোর্টের একজন চিফ জাস্টিস, অবসরপ্রাপ্ত, নাম নেব না আমি। তো আমরা এটা শোনার পরে বললাম যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়ে কোরআন সম্পর্কে জ্ঞান এত নগণ্য, এত কম, এত পুর। তার জ্ঞানের এই বহর দেখে আমাদের শুধু করুণাই হয়। কোরআনে কারীমের এক জায়গায় তিনি দেখেছেন এক ছেলে সমান দুই মেয়ে, কিন্তু মেয়েকে যে আরো অনেক জায়গা থেকে দেওয়া হয় তা কি লক্ষ্য করো নাই? ছেলে তো এক জায়গায় পিতার কাছ থেকে বোনের ডাবল পেল, বোনের তুলনায় বেশি পেল এক জায়গায়, কিন্তু বোনকে মেয়েকে অনেক জায়গা থেকে আল্লাহ দেওয়ার ব্যবস্থা করেছেন। এই মেয়ে লোকটি পিতার কাছ থেকে পাবে, স্বামীর কাছ থেকে পাবে, ছেলের কাছ থেকে পাবে, ভাইয়ের কাছ থেকে পাবে,
মায়ের কাছ থেকে পাবে, 5 জায়গা থেকে পাওয়ার ব্যবস্থা আল্লাহ তাকে করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 জায়গা থেকে তার পাওয়ার ব্যবস্থা আছে। এক জায়গায় একটু ছেলেকে বেশি দিয়েছে, দেখেই তার চোখ কাড়া হয়ে গেছে। আল্লাহর উপরে কমেন্ট করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। নারীকে ইসলাম সবচাইতে বেশি অধিকার দিয়ে তাকে প্রতিষ্ঠিত করেছে, সবচাইতে বেশি অধিকার তার। সব জায়গায় তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। নারীদেরকে মহারণা দেওয়া ফরজ করে দেওয়া হয়েছে। নামাজ রোজা যেমন ফরজ, মহারণা দেওয়া তেমন কি। সেই মহারণা আজকাল বাঁধা হয়, বিশেষ করে রাজধানীতে, শহর সমূহে মহারণা বাঁধে। যত বেশি টাকা ততই সুনাম নাকি হয়। সেই জন্য জিজ্ঞেস করা হয়, মেয়ের বিয়েতে মহারণা কত হলো? কয় মহারণা হচ্ছে 5,73,793 টাকা 75 পয়সা। বাবা, আদায় করে না কিন্তু মোটেও, ফাঁকি দেওয়ার ব্যবস্থা সব। সোনা দিলাম এত, খাওয়াইলাম এত, বাকি সব ইদিক সিদিক। মনে রাখবেন মুসলমানেরা, মহারণা দেওয়া নামাজ রোজার মতোই অবশ্য পালনীয় একটি কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কোন স্বামী যদি মহারণা ধার্য করার পর যদি আদায় না করেন, স্ত্রী যদি স্বেচ্ছায় মহারণার টাকা মাফ না করে দেয়, তাহলে কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহর দরবারে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। ইল্লা সাওম, রোজা ছাড়া। নবীজি বলেছেন, রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে, একটি নফল ইবাদত করে, অন্য মাসের একটি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ পাক নামায়ে আমলে দিয়ে দিবেন। রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসে, কিন্তু ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে, আরবিতে আলফুন শব্দ দিয়ে 1000 বোঝানো হয় না। আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য, বিপুল সংখ্যা, হাজার হাজার, হাজার হাজার, থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস। এইটাকে বোঝানোর জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন, হাজার হাজার। তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত দ্বারা বুঝাতে চান, এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য, মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই, এই রমজান মুবারকে একটা রাত আছে, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেই কল্যাণ করেছেন। সেই কল্যাণ কি দিয়ে করেছেন? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাযিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতি রমজান মুবারকে হযরতে জিবরাইল আসতেন, হুজুরকে বলতেন, হুজুর আপনি তেলাওয়াত করেন, আমি শুনি, যতটুক নাজিল হয়েছে পড়েন। হুজুর পড়তেন, জিবরাইল শুনতেন, আবার জিবরাইল পড়তেন, হুজুর শুনতেন। এমনি করে করে যে বছর হুজুর ইন্তেকাল করবেন, হুজুরের জীবনের শেষ রমজান মুবারকে কোরআন নাজিল পরিপূর্ণ হয়ে গেছে। হযরত জিবরাইল বলেন, হুজুর কোরআন তো নাজিল তামাম হয়ে গিয়েছে, এবার আপনি পুরা কোরআন পড়ে আমারে শোনান। হযরত রাসূল পুরাটা পড়ে 30 পারা পড়ে শোনায় দিলেন, জিবরাইল শুনলেন। এবার জিবরাইল বলেন, হুজুর আমি তেলাওয়াত করতেছি, আপনি শুনেন। হযরত জিবরাইল 30 পারা পড়লেন, হুজুর শুনলেন। আবার হযরত জিবরাইল বলেন, হুজুর আবার আপনি পড়েন। হুজুর পড়লেন, জিবরাইল শুনলেন, আবার জিবরাইল পড়লেন, হুজুর শুনলেন। তার মানে হলো হুজুর যে বছর ইন্তেকাল করলেন, ওই বছরের রমজান মুবারকে হযরত জিবরাইল 2 বার পড়েছেন, হুজুর শুনেছেন, আর হুজুর 2 বার পড়েছেন, জিবরাইল শুনেছেন, যাতে করে একটা জের জবর, একটা আয়াত, একটা সেমিকোলন যেন বাদ না পড়ে যায়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয়, রমজানে তো আসছো, কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময়? ওটা কি দিন ছিল না রাত ছিল? কোরআন তার জবাবে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। যদি প্রশ্ন করা হয়, বুঝলাম সবই, কেন নাজিল হয়েছে তুমি? এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি? মূল কাজটা কি? এই প্রশ্ন যদি করা হয়, কোরআনে কারীম তার জবাবে বলে, শোনো কেন এসেছি।
লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে, আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। আল্লাহ পাক আমাদের জন্য একটি পবিত্র মাস আমাদেরকে দিচ্ছেন, দান করেছেন, যে মাসটির নাম হচ্ছে রমাদান। রমাদান হচ্ছে রামদুন, রা মিম দত, রাম ধাতু থেকে উৎপত্তি, এর অর্থ হচ্ছে জ্বালানো, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। রমাদান, রমজান মুবারকে যারা নাকি সিয়াম সাধনা করে, আত্মত্যাগ করে, অর্থাৎ তিতিক্ষা, ত্যাগ এবং তিতিক্ষা করে, রমজান মুবারকে আল্লাহ পাক যেভাবে রোজা চান ওইভাবে যারা রোজা রাখে, তাদের সমস্ত গুনাহ সমূহকে আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে দেয়, রোজা যদি সঠিকভাবে কারো হয় তাহলে তার গুনাহগুলিকে এইভাবে জ্বালিয়ে ভস্ম করে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। এই রমাদান আমাদের সামনে। আমি আমার আলোচনার শুরুতে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে মাসটির মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি, দুটি জিনিস আমাদের সামনে এখন। একটি হচ্ছে আমরা মাহে রমজানকে ইস্তেকবাল করতে যাচ্ছি, মাহে রমজান আমাদের সামনে। দোয়া করে নেই যে আল্লাহ পাক এই পবিত্র রমজানের সম্মান করার মতো তৌফিক আমাদেরকে দান করো, আর যেভাবে রোজা রাখলে পরে তুমি খুশি হও সেইভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো, বলি আমিন। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ পাক মুসলমানদের জন্য দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সমস্ত ইবাদতের কথা বলেছেন, কিন্তু ডিটেইলস আলোচনা করেন নাই। হজ করতে হবে, কিন্তু উকুফে আরাফা করতে হবে, রমিয়ে হিজার করতে হবে, রমিয়ে জিবার করতে হবে, তারপরে 7 বার তাওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে। এগুলো কিন্তু কোরআন শরীফে আসে নাই, ডিটেইলস আসে নাই। নামাজ পড়তে হবে, কিন্তু জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, এই রাকাতগুলি কিভাবে বিন্যস্ত করতে হবে কোরআন শরীফে তা আসে নাই, বর্ণনা করা হয়নি। যাকাত দিতে হবে, কিন্তু কত টাকা হলে কত টাকা দিতে হবে, কত মন ধান হলে কতটুকু দিতে হবে, কত ছাগল হলে, কত গরু হলে, কত পরিমাণ সোনা হলে, কত পরিমাণ দ্রব্য মজুদ থাকলে যাকাত দিতে হবে, এর বিস্তারিত বিবরণ কোরআন শরীফে আসে নাই। চিন্তা হতে পারে যে তাহলে এগুলো আমরা পাইলাম কই? আমরা পেয়েছি কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটাকে আমাদেরকে বলে দিয়েছেন। তিনি সারে ছিলেন, শরীয়ত প্রণেতা ছিলেন। তো সমস্ত ইবাদতকে আল্লাহ পাক সংক্ষেপে সংক্ষেপে তিনি আউটলাইন অথবা গাইডলাইন তিনি দিয়েছেন আল্লাহ পাক। রমজান মুবারক হচ্ছে একমাত্র ইবাদত যে রমজান সম্পর্কে আল্লাহ পাক ডিটেইলস পূর্ণ একটি রুকু আল্লাহ পাক আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। রোজা শুরু করবেন কোনখান থেকে, শেষ করবেন কোথায় গিয়ে, সফরে প্লেনে যখন চলবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে, যদি দেশে যান তখন কি হবে, অসুস্থ হলে কি হবে, কিভাবে রোজা রাখবেন, কিভাবে রোজা ভাঙবেন, তারপরে কখন শুরু হবে, কখন কি হবে ইত্যাদি বিস্তারিত বিবরণ। রোজার মতো করে এত অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ এতটা বলেন নাই যতটা বলেছেন রোজার ব্যাপারে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সবটাই গুরুত্বপূর্ণ, কিন্তু রোজাটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আচ্ছা, বেশি গুরুত্বপূর্ণ কেন সে কথা কি বলবো? অবশ্যই বলবো। বেশি গুরুত্ব এই কারণে, আল্লাহ পাক বলেছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য রিওয়ায়াতে এসেছে ওয়া আনা উজজা বিহি। আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য। কে বলতেছেন বলুন তো? আল্লাহ পাক বলছেন রোজা হচ্ছে আমার জন্য, রোজার পুরস্কার আমি দেব। অন্য বর্ণনায় এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন আসে, আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য, আস-সাওমু লি। আল্লাহ তো এই কথা কোথাও বলেন না আজ-যাকাতু লি, আস-সালাতু লি, আল-হাজ্জু লি। রোজা আমার কি বলে, যাকাত আমার জন্য, হজ আমার জন্য, নামাজ আমার জন্য, এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। অবশ্যই আমরা যাকাত হোক, নামাজ হোক, হজ হোক কার জন্য করি? আল্লাহর জন্য করি। রমজানের ব্যাপারে আল্লাহ খাস করেছেন যে আস-সাওমু লি, রোজা আমার জন্য। এই কথাটার অর্থ কি, তাৎপর্য কি, ব্যাখ্যা কি, সিগনিফিকেন্স কি? এর সিগনিফিকেন্স হচ্ছে এই যে প্রত্যেকটা ইবাদতের দুটি ধরন আছে। কয়টা ধরন বলুন তো? দুটি ধরন। একটি ধরন হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ।
প্রত্যেকটা ইবাদতের দুটি দিক আছে, একটা মানুষকে দেখানো আর একটা ভেতরের। যেমন নামাজ, একটি লোক নামাজ পড়ে না, কিন্তু এমন একটা সমাবেশের মধ্যে পড়ে গেছে, সবাই নামাজ পড়ে। এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে লোকে বলবে কি? তখন উযু আছে কি না আছে দাঁড়াই গেল আল্লাহু আকবার। তাহলে দেখা গেল নামাজ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষের জন্য দেখাবার জন্য করে। যাকাত এটা দেয় মানুষে, তার নিয়তটাকে আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু কিছু লোক তেমন আছে যাকাতের নামে লুঙ্গি, আমাদের দেশে আছে, এখানে কি করে আমি জানি না, লুঙ্গি শাড়ি কিনে তারপরে বাড়িতে সব জমা করে এরপরে গরিবদের দাওয়াত দেয় এবং সকলকে দেখায় এভাবে লুঙ্গি দিল, শাড়ি দিল, লোকেরা দেখলো যে যাকাত দিল, খুব যাকাত দিয়েছে। কোরবানির ব্যাপারে এভাবে বিরাট একটা গরু কিনলো, কিনে মানুষকে দেখাইলো। চট্টগ্রামে আছে সবচেয়ে বড় দামের গরু একটা কিনে গরুর গলায় মালা একটা পরাইয়া তারপরে শহর ঘুরায়। এখন অবশ্য এটা কমে গেছে আগের থেকে অনেক। মানুষ দেখুক যে অমুকে এই গরুটা কোরবানি করেছে। এটা কি কোরবানির জন্য হলো না মানুষকে দেখাবার জন্য হলো? হজ, টাকা আছে, লোকেরা বলবো কি যে এত টাকার মালিক তাও হজে যায় না, সুতরাং যাই একটু হজ করে আসি। তাহলে হজ করা গেল, আবার মানুষকে দেখাবার জন্য করলো। দুটি জিনিস আছে। কিন্তু একমাত্র রোজা যদি কেউ রাখে মানুষকে দেখাবার জন্য, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া কোনো পাগলও থাকবে না। বলেন আপনারা ঠিক কিনা? সে তো মানুষকে দেখাবার জন্য দাঁত পরিষ্কার করে নিল আর দুপুরে ভাত খেয়ে নিল, বউতেও টের পাইলো না। পারবে কিনা? পারবে। টয়লেটে গিয়ে খাই নিল ভালো করে, কোন একটা আড়াল জায়গা নিয়ে খেয়ে গেল, বাচ্চাও দেখলো না, বউতেও দেখলো না, খেয়ে নিল। তাহলে সে তো রোজা রাখলো না। আল্লাহ পাক বলছেন আস-সাওমুলি, রোজা হচ্ছে আমার জন্য। যে রোজা রাখে আমার জন্যই রাখে, মানুষকে দেখাবার জন্য সারাদিন না খাইয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। সুবহানাল্লাহ। সুতরাং রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো। ওয়া আনা আজজি বিহি, রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, আমার হাত দিয়ে দেব। ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন, নির্ধারিত বেতন পাবা, আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেবো আমার হাত দিয়ে, তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না, মালিক মালিকের মতোই বড় করে দেবে। আল্লাহ পাক ফেরেশতাদের কাছে এটা রাখেন নাই, সব নেকি তোমরা লেখো গিয়া, আর রোজার সওয়াব আমার হাত দিয়ে আমি দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, অন্য রিওয়ায়াতে এসেছে রোজা আমার জন্য, আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে রোজা রাখলে পরে ক্ষুধার কারণে, খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে, স্টমাকের মধ্যে, ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয়। নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মিস্ক আম্বারের চাইতে বেশি পবিত্র। আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র। রোজাদারের জন্য, রোজাদারদের জন্য জান্নাতের একটি দরওয়াজা খাস করে রাখা হয়েছে, যার নাম রায়্যান। এই দরওয়াজা রোজাদারদের জন্য, কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। এই রোজাদারদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিস-সাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা খুশি বলুন তো? কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন রোজাদারের জন্য দুইটা খুশি। লিস-সাইমে ফারহাতান, দুটি খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি হচ্ছে ইফতারের সময়। এই ফিতরিহিতে, এই ফিতরিহি দুটি কথা, এই একটি কথার দুটি ব্যাখ্যা হয়। একটা হচ্ছে ইফতারের সময়, ইফতারের কথা বলা হয়েছে, আর ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে উম্মতের মধ্যে, মুসলমানদের ভেতরে। খাবার সামনে আছে, পিপাসা লেগেছে, এখন তো পিপাসা লাগে না, খুব ঠান্ডার সময়, এখন রোজা রাখতে খুব মজা হবে, তাই না? খুব মজার রোজা। কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাকে বলে। প্রচন্ড পিপাসা, সামনে সব খাবার পড়ে আছে, একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না, ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহর জিকির করতে থাকে। আল্লাহ কয় ফেরেশতারা, দেখ এই বান্দা বানাইতে নিষেধ করছিলি। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যান। রোজাদার
অপেক্ষা করতে থাকে। ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে, তখন আল্লাহর নাম করে খোরমা দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করে দিল। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। এই যে ইফতার, সারাদিন রোজা রেখে ইফতার করায় যে মজা, রোজা রাখলো না এরকম লোকেরাও কিন্তু ইফতার করে, করে না? পুরান ঢাকায় আছে, ঢাকা তো কয়েকটা এলাকা আছে, পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে, যারা রোজা রাখে না তারা বলে যে রোজা না রাখে একরকম পাপ করছি, আর ইফতার না করে কবিরা গুনাহ করবো নাকি, ইফতার তো করাই লাগবে। তো খুব মজা করে ইফতার করে তারা। তো সারাদিন রোজা রেখে পেঁয়াজি, ছোলা, বুট, মুড়ি খাওয়ায় যে মজা, সারাদিন ভাত খাইয়া তারপরে ইফতারের শরীক হওয়া, ছাগলে ঘাস খেলে যেমন লাগে ওইরকম তার মুখে লাগে, এই মজা পাবে না। রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না। সারা মাস রোজা থাকার পর, আল্লাহর হুকুম মেনে সারা রাত রোজা রাখার পর, তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে, শেরওয়ানি গায়ে লাগাইয়া, পাঞ্জাবি পরে, আতর মেখে, এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায়, সে যে মজা পায়, সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সে যে মজা পায়, যে রোজা রাখলো না ঈদের দিনে খুব জামা, পাজামা, সেন্ট এগুলো মেখে টেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে, ও সেই মজা পাবে না। ওর মনের মধ্যে একটা চোর চোর ভাব থেকেই যায়। সে মনে মনে ভাবে এই জামাত আমার না, জোর করে আসছি, এখানে দাঁড়াবার যোগ্যতা আমার নাই। মনের মধ্যে সে একটা অপরাধী ফিল করে, সে ফিল করতে থাকে। সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন। সুবহানাল্লাহ। এই রোজা আল্লাহ পাক দান করেছেন। আচ্ছা, কি জন্য রোজা আমাদের দিলেন? এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায়, ওই না খেয়ে থাকা যে খাবারগুলি বাঁচবে, এগুলি আল্লাহ অন্য কোন এলাকার মানুষদের খাওয়াবেন নাকি? এই জন্য করেছেন রোজা, এই জন্য করেন নাই। রোজার ফজিলত আল্লাহর নবী বলেছেন, রমজান মুবারকের এত ফজিলত, মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ পাক সেই ইবাদতের নেক আমলের সওয়াব 10 থেকে শুরু করে 700 পর্যন্ত বাড়ায় দেন। 10 থেকে শুরু করে 700 করে 700 বাড়ায় দেন, ইল্লা সাওম, রোজা ছাড়া। নবীজি বলেছেন, রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে, একটি নফল ইবাদত করে, অন্য মাসের একটি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ পাক নামায়ে আমলে দিয়ে দিবেন। রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজ আদায় করার মতো সওয়াব আমল নামায়ে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মাস আমাদের সামনে, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি, আলহামদুলিল্লাহ। এই পবিত্র মাস আমাদের সামনে, এই মাসে এত সব নফল হয় ফরজের মতো, আর ফরজ হয় 70টা ফরজের মতো। এত সব কেন হইল? আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি? বলতে পারেন কেন হলো? একটি কারণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করেছেন। এই মাসের মধ্যে একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, যে রাতটি 1000 মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। একটি রাত 1000 মাসের চাইতে গুরুত্বপূর্ণ। 1000 মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে 1000 মাসে 83 বছর 4 মাস হয়। তাহলে তার অর্থ কি এই যে একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই রাত্রে ইবাদত করলে সেই সওয়াব হবে? হতে পারে, এরকম হতে পারে, কিন্তু ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে, আরবিতে আলফুন শব্দ দিয়ে 1000 বোঝানো হয় না। আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য, বিপুল সংখ্যা, হাজার হাজার, হাজার হাজার, থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস। এইটাকে বোঝানোর জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন, হাজার হাজার। তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত দ্বারা বুঝাতে চান, এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য
এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য, মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই, এই রমজান মুবারকে একটা রাত আছে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেই কল্যাণ করেছে। সেই কল্যাণ কি দিয়ে করেছেন? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাযিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোরআন, কোরআন কি নিয়ামত আমাদের কাছে! সেই নিয়ামতকে আমরা চিনলাম না, আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন। এই কোরআন যেন আপনি শুনতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াত কি সুন্দর ব্যবস্থা করেছে। কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারাবিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা সব সময় পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত জানেন না, অথবা সারা বছর এক খতম কোরআন শরীফ পড়া হয় না, শরিয়াত কি সুন্দর বিধান করলো যে আপনি যেন 30 পারা কোরআন শরীফ শুনতে পারেন। এই ব্যবস্থা তারাবিহের নামাজের মধ্যে শরিয়াত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের টাকা কড়ি আছে, আমি তাদেরকে অনুরোধ করব, যদি পারেন তাহলে মেহেরবানি করে রমজান মুবারকে উমরা পালন করবেন। আমি উমরার নিয়ত করে এসেছি, ঢাকা থেকে উমরার নিয়ত করে এসেছি, আপনাদেরকে দেখে গেলাম। আর আমি এখান থেকে ডাইরেক্ট মদিনা মুনাওয়ারায় চলে যাব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর পর্যন্ত হারামাইন শরীফাইনে কাটাতে চাই, নিয়ত করেছি। আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন। কি মজা যখন আপনি হারামাইন শরীফাইনে যখন তেলাওয়াত শুনবেন, আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাজিল হতেছে। সুবহানাল্লাহ। সেখানে তো নামাজের পরে হাত তুলে মোনাজাত করা হয় না, শুধুমাত্র রমজান মুবারকে বেতেরের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন। গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদরে আমি ছিলাম, গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে। সেখানে লাইলাতুল কদরে পত্রিকাগুলি লিখেছে 30 লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের, হারাম শরীফে 30 লাখের উপরে। যখন তেলাওয়াত হচ্ছে, মোনাজাত করতেছেন ইমাম সাহেব কাঁপতেছেন, মোনাজাত করতেছেন, কাঁদতেছেন, আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে। কিভাবে কাঁদতেছে! সারাদিন মানুষ রোজা রেখে তারপরে ইফতার করতে যখন বসে, আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো? রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে 6 ঘন্টা বক্তৃতা দিয়েও বোঝানো যাবে না। যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি। এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে। সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে, কাবা শরীফ সামনে, এখানে বসে আছে। রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মুনাওয়ারার খুরমা, আল্লাহর ঘর সামনে। জান্নাতের থেকে আর কাকে বলে! সুবহানাল্লাহ। আর মসজিদে নববীর ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা। মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোন আরব, কোন মাদানী, আপনারা ছাড়বেই না, আদর করে পাশে বসাবে, তোমারে আমি এই জিনিস খাওয়াবো, এইটা দিয়ে ইফতার করাবো, আমার কাছ দিয়ে তুমি উঠতেই পারবে না, আপনাকে জোর করে বসায় দিবে। মসজিদে নববীতে রিয়াদুল জান্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের কাছে বসে আপনি ইফতার করতেছেন, কত বড় নসিব! সেই জন্য আমি বলি, হলিডে করার জন্য আমেরিকা, সিঙ্গাপুর, হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই। হলিডে করতে চান, রমজান মুবারকে চলে যান হারামাইন শরীফাইন, মদিনা আল মুনাওয়ারা, মক্কা আল মুকাররমা। কপাল খুলে যাবে, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মুবারকে যে উমরা করলো সেজন্য হজ আদায় করলো। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে, যে ব্যক্তি রমজান মুবারকে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। সুবহানাল্লাহ। যে পবিত্র রমজানুল মুবারক, এটি কি জিনিসটা, কি জিনিসটা বোঝানোর জন্য আমি বলি, যেমন এই ঘড়িটা এটা কেনার পর 2-1 বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয়, স্লো হয়ে যায়। তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দেই। হসপিটাল মানে লন্ডন হসপিটাল না, ঘড়িরও হসপিটাল আছে। তো ঘড়ির হসপিটালে দিলাম, ওরা এটাকে দেখে শুনে ওয়াইলিং করে টরে দিল ঠিক মতো। একবার যদি ঠিক করে দিল, আবার আমার 1-2 বছর চললো, আর কোনো ডিস্টার্ব করবে না, ঠিক কিনা? আপনার গাড়ির ইঞ্জিন যদি কোনো রকমের অসুবিধা করে, তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভারহোলিং করতে হয়, ইঞ্জিন ডাউন দিতে হয়। একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন, ওভারহোলিং করলেন, তাহলে আপনার এই গাড়ি 5-6 বছরের জন্য আর হাত দিতে হবে না। এই কথাগুলি বুঝতে পারছেন কিনা? সারা জীবন, সারা মাস অন্যায় করার পরে, গুনাহ করার পরে
মানুষের অন্তঃকরণে কালিমা লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মোবারকের একটা ব্যবস্থা করেছেন, ইঞ্জিন ওভারহোলিং এর মতো, ইঞ্জিন ডাউন দেওয়ার মতো। আপনার কালকে, আপনার আত্মাকে, আপনার বিবেককে, আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন। রমজান মোবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায়, তাকওয়া দিয়া যদি ভরে দেওয়া যায়, তাহলে বাকি 11 মাস আরামসে চলবে, কোনো অসুবিধা হবে না। নবীজি বলেছেন রমজান মুবারকের মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন, আর জাহান্নামের সব দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয়, শিকল দিয়ে শয়তানকে বাঁধা হয়ে যায়। এই হাদিসটা যখনই শোনাই বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে, হুজুর কোন তো যে শয়তানরে বাঁধতে হয়, কিন্তু রমজান মাস কত লোকেরা মদ খায়, মিথ্যা কথা কয়, তাহলে শয়তান বাঁধা থাকলো কেমনে? আমি বলি দেখেন, এর ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যা হলো এই, কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে, আর একবার চাবি দিলে 2 বছর চলে, আবার চাবি দিলে লাইফ চলে যায়, এরকমের ঘড়িও আছে। কোন কোন মানুষের শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে 6 মাস চলে, কোনটায় 10 মাস চলে, কোনটায় বছর চলে। রোজার মাসেও যারা গুনাহ করে শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না, এরা শয়তানের খপ্পরে পড়ে গেছে। আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন, বলি আমিন। জোরে বলেন আমিন। শয়তান থেকে পানাহ কেউ দিতে পারে না, কোন গভর্নমেন্ট পারবে না। ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি? আমেরিকান গভর্নমেন্ট? কেউ পারবে না। শয়তান থেকে পানাহ দিতে পারে কেবলমাত্র কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিয়েছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহ পাক বলেন আমি পানাহ দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে। শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউর, নিরাপত্তা পেয়েছেন আল্লাহর পয়গম্বরেরা। সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিমুস সালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, শয়তানের ক্ষমতা নাই পয়গম্বরদের কাছে যাওয়া। চতুর্সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে ওয়াসওয়াসা দিতে পারবে না, বলি সুবহানাল্লাহ। এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা খুবই কঠিন। সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেঁধে রাখা হয়, জান্নাতের সমস্ত দরজা খোলা, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। এই নিয়ামতের মাস আমাদের সামনে। প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয়, তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে। রমজান মুবারক একটা ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে, সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন। কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাওয়াত করি? বলেন। রোজা হচ্ছে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা কি কন্ত? ঢাল। বোঝেন তো ঢাল কি? প্রোটেক্টর। আপনি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য, বাইরের থেকে আক্রমণকে ভিড়াবার জন্য কি ব্যবহার করেন? ঢাল ব্যবহার করেন। রোজা হচ্ছে ঢাল, শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল। রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, তাহলে রাসূল বলেছেন তুমি বলো, তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না। তোমার সাথে যদি কেউ ঝগড়া করে, তুমি বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি, আমি তোমার মতো গালাগালি দিতে পারি, কিন্তু আমি দেব না, ঝগড়াও করব না, গালিও দেব না, মারামারিও করব না, কারণ আমি রোজাদার। সুবহানাল্লাহ। রোজা আপনাকে গুনাহ থেকে বাঁচায় দেবে। দেখেন রোজা কিভাবে গুনাহ থেকে বাঁচায়। মিথ্যেবাদী, মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে, কিন্তু রোজার মাস আসছে। এখন মিথ্যাবাদী যারা, তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে, যদি কোনো লোক দিনের বেলা এসে যায় আর এমন কথা, যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য, সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো, এখন আমি খুব ব্যস্ত, আই এম ভেরি বিজি, তুমি রাত্রে আসো। কথা বুঝতে পেরেছেন তো? রোজা হচ্ছে কি? রোজাটা কি বলে? ঢাল। কোন মেয়ে লোকের দিকে চোখ পড়লো, আহা আমি তো রোজাদার,
চোখকে সাথে সাথে নিচে নামায় ফেললো, গানের আওয়াজ আসলো, আমি তো রোজাদার, সে গানটা শুনলো না। কাজী সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য রোজা একটা বিরাট হাতিয়ার। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা, এই রোজাটা কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, আমি রোজাকে তোমাদের জন্য ফারজ করেছি যেমন করে ফারজ করেছিলাম তোমাদের পূর্বপুরুষদের। আমিও সিয়াসিত্তার হাদিস পারি বলছিল না? আমরা এখন সচেতন হয়ে গেছি, কে যে সিয়াসিত্তার আলেম আর কেটা বুক ফাইটে যা আলেম আমরা এখন ভালো করেই বুঝি, ঠিক কিনা বলেন? সুতরাং তাদের যে সংস্কৃতি, আমাদের অনুষ্ঠানের ব্যানারেও লেখা সাংস্কৃতিক অনুষ্ঠান, তাদের অনুষ্ঠানের ব্যানারেও লেখা থাকতো সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু দুই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পার্থক্য আছে না নাই? যেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল গান হয়, বেহায়াপনা হয়, নারী পুরুষ অবাধে মেলামেশা হয়, এই সংস্কৃতি কি মুসলমানের সংস্কৃতি হইতে পারে? সুতরাং মুসলমানের সংস্কৃতি হবে যেখানে অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই, বেলাল্লাপনা নাই, নারী পুরুষের অবাধ মেলামেশা নাই, আনন্দ বিনোদন সবই আছে, কিন্তু কোনো অশ্লীলতা নাই, ঠিক কিনা? এই যে আমরা একের পর এক হাম নাচ শুনতে আসি, আনন্দের কোনো কমতি আছে? তাহলে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাইয়েও যদি আনন্দ পাওয়া যায়, তাহলে আমার কি দরকার আছে ওই অশ্লীল গান শোনার? এটাই মুসলমানের সংস্কৃতি। আর এই মেসেজটা দেওয়ার জন্যই আজকে আপনাদের সামনে এই আয়োজনটা করা হয়েছে, যুব সমাজকে এইটাই বোঝানোর জন্য যে আনন্দ করার জন্য অশ্লীলতার প্রয়োজন নাই, বেহায়াপনার প্রয়োজন নাই। ইসলামের মধ্যে থাইকেও আনন্দ করা যায়, সুস্থ বিনোদনও করা যায়, ঠিক কিনা? তা আমরা এই সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান যত বেশি বেশি আয়োজন করব, অপসংস্কৃতি তত সমাজ থেকে দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো অপসংস্কৃতি দূর করার জন্য আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা বেশি বেশি জরুরি, ঠিক না? আমরা যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাইয়া আমাদের আনন্দ উপভোগ করি, আমরা এতটুকু আশাবাদী আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত আছে, ঠিক কিনা বলেন? আর যারা অশ্লীল গান বাজনা গাইয়া অনুষ্ঠান করে, তাদের অনুষ্ঠানে কি আল্লাহর রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? সবাই যে চিল্লেই বইলে ফেলাইলেন যে গজব নাজিল হয়, আজ পর্যন্ত দেখছেন মমতাজের কনসার্টে ঠাটা বইয়ে মানুষ মরে গেছে? আসলে গজবের ডেফিনেশন আমরা অনেক সময় ভুল করে ফেলাই। আমরা মনে করি গজব বলতে আসমান থেকে দুরুম করে একটা ঠাটা পড়বে, সব মরি সাফ হয়ে যাবে। গজব একটা জিনিসের নাম না, গজব বিভিন্নভাবে আসে। এই যে তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে, এইটাও একটা আল্লাহর গজব, ঠিক কিনা বলেন? এরকম প্রাকৃতিকভাবে অনেক গজব আসে। হ্যাঁ, তোরা আমি এক কথা 1 মিনিট পরে ঠিক করে চিল্লে উঠছে, কথা করার সাথে সাথে ঠিক করতে হইবে। একটু কথা কম করেন, আমার দিক চাইয়ে থাকেন। ওই যেটা বললাম, এই আশপাশ দিয়ে কথা কইলে যাই বইলিয়া, বয়স হয়েছে, মুরব্বী হয়ে গেছি, বুঝছো না? ওই কোনটা জানি কইলাম, সব গজব তো একরকম না, কিছু গজব আছে প্রাকৃতিকভাবে চলে আসে, ঠিক কিনা? উদাহরণস্বরূপ, তাদের মঞ্চে তারা গান গাইতে গেলে তাদের কি কি লাগে, যে শিল্পী তার কাছে থাকে একটা হারমোনিয়াম, পাশে একজন ঢোল বাজায় আর এক পাশে একজন তবলা বাজায়, এই সিস্টেমে গান বলতে গেছে। এখন গান গাইতে বসছে, ওই সময় গজব চলে আসছে। ওই যে শিল্পী তার হইল টয়লেটে চাপ দিছে। এখন কি করবে? দৌড় দিয়ে তো আর টয়লেটে যাওয়া যায় না, যেহেতু মঞ্চে বসে গেছে, কিছু একটা তো বইলে তারপরে যাইতে হইবে। তাই কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে, হাগায় এসেছে। এখন ডাইন পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে, তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো, তাকদুম তাকদুম। তো এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলো আমারও তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে, তেরে কেটে তাক চেপে চেপে রাখ, তেরে কেটে তাক চেপে চেপে রাখ। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নাই, আমাদের চেপে চেপে রাখারও দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা খালি গলে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের সংস্কৃতি, ঠিক আছে না? তবে আমাদের একটু অ্যাক্টিভ থাকতে হবে, আপনারা শ্রোতারা জাগ্রত থাকতে হবে। ওই মমতাজদের কনসার্টে হইলে তো হাতে তালি দিয়ে লাফাই লুফাই বাঁশের আগায় উঠে যাইতেন। আমরা অত কিছু চাই না, শিল্পীরা এক একটা নাশিদ শেষ করার সাথে সাথে আমরা মারহাবা মাশাআল্লাহ বললে একটা ধ্বনি দিয়ে তাদেরকে উৎসাহ দিব, পারবো না ইনশাল্লাহ? সবাই একটু জোরে বলেন তো, মারহাবা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ।
এই সম্বোধনগুলো দিব আমরা হাতে তালির পরিবর্তে। পারবো তো ইনশাল্লাহ? একটু আওয়াজ দিবেন, নাইলে মনে হবে যে এটা একটা গোরস্থান, আমরা এসে কবর জিয়ারত করে চলে যেতে আসি। এখানে গোরস্থান যেন না হয়, এটা যেন একটা সুস্থ সংস্কৃতির একটা বিপ্লব ঘটে এই ময়দান থেকে, এবং আমাদের আওয়াজে আমাদের মাঝে মধ্যে একটু তাকবির দিবেন। শিল্পীদের বাস্তবমুখী গানগুলাই যেই কথাগুলা বাস্তবের আলোকে মিল পাওয়া যাবে, সেখানে একটু ঠিকঠাক বলে আওয়াজ দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? আর আমি আসছি আপনাদের বিনোদন বন্ধু সালাত হিসেবে। বিয়ে বাড়িতে কোরমা পোলাও খাইতে খাইতে হঠাৎ গ্যাস্ট্রিকে লাড়াচাড়া দিলে খাওয়া যায় না, পরে 2টা শশা খাইলে আবার রুচি ফিরে আসে, তাই না? তখন আবার শুরুর থেকে খাওয়া যায়। তা আমি আসছি সালাত হিসেবে। গজল শুনতে শুনতে যখন দেখবো যে দর্শক একটু পোতাই গেছে, দেখবো ঘুম ঘুম ভাব, আমি এসে একটু সালাদ দিয়ে ঘুমটা ভাঙিয়ে দিয়ে চলে যাবো, ঠিক আছে? তো আমি এখন আসছি মূলত হাজিরা দিতে, যে আমি আসছি। এখন আবার কয়েকটা নাশিদ শুনবো, নাশিদের পর আবার এসে একটু সালাদ দিয়ে যাব। আমি ফাঁকে ফাঁকে আসবো ইনশাল্লাহ, শেষ পর্যন্ত আসি ইনশাল্লাহ। থাকবেন না ইনশাল্লাহ? আচ্ছা, আমরা অনুষ্ঠানের কার্যক্রম চালাই যাই। কলরব শিল্পী গোষ্ঠী আলহামদুলিল্লাহ যশোরে চলে আসছে। দোয়া করবেন আল্লাহ যেন নিরাপদে তাদেরকে পৌঁছায় দেয়। এমনিতেই গতকাল বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই না? যারা সফর করে তাদের উপর আল্লাহ তাআলা মাঝে মধ্যে পরীক্ষা দেয়। তা কলরবের যে আহনাফ খালিদ, আল্লাহ তাআলা তাকে যেন পরিপূর্ণ সুস্থ করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই আয়োজনকেও কবুল করেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চৌগাছা উপজেলা শাখার সকল সদস্যের মেহনতকে আল্লাহ তাআলা কবুল করেন। একটু মারহাবা বলা যায় না?